এই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি মিরপুর মাজার শরীফে। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর এবং একদম নীরব পরিবেশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মাজার শরীফে তার কবর জিয়ারত করতে আসে। তিনি হযরত আলী এর বংশধর। হযরত ইমাম হুসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই। পরবর্তী তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন। মিরপুরে শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার সকলেই চিনে থাকবেন। মিরপুর মাজার রোড শাহ আলী রহমতুল্লাহি মার্কেট নামে নানাবিধ স্থান পরিচিতি লাভ করেছে এই মহান সুফি ব্যক্তিদের নামের সাথে মিল রেখে। প্রাচীন ঢাকার মানুষের নিকট উনি শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ নামে পরিচিত। তার বর্তমানের সাধারণ মানুষে ওনাকে শাহ আলী রহমতুল্লাহ বলে সম্বোধন করে। ওনার জন্ম ইরাকে বাগদাদের ফোরাত নদীর তীরে কসবা নামক স্থানে। জন্মস্থান বাগদাদে অবস্থানকালীন সময় সুফি তরিকার বিখ্যাত সুফি সাধক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের তরিকা চর্চা করতেন জনাব শাহ আলী রহমতুল্লাহি। এরপর বাগদাদে যখন শিয়া এবং সুন্নিদের ভেতর ব্যাপক সংঘর্ষ শুরু হয়, তখন তিনি কয়েকজন সুফি তরিকার সঙ্গে নিয়ে দিল্লিতে চলে আসেন। বাগদাদ হতে আসার পথে শেষ নবী বিশ্বনবী হৃদয় নবী হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশ মোবারক, ইমাম হোসাইনের ঝুলক বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের জুব্বা সাথে করে নিয়ে আসেন। এগুলো তিনি বংশগত উত্তরাধিকার হিসাবে সাথে এনেছিল। এইটা হলো সিন্নি গাছ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে মানত করে। মাজারে আসলে প্রতিদিন তার হাজার হাজার ভক্ত দেখা যায়। শাহ আলীর জন্ম, দিল্লি ও বাংলাদেশ আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ রয়েছে, তবে সকলের ঐকমত্যর বিষয়টি হলো তার জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে। শাহ আলীর সমাধি যে মসজিদে অবস্থিত তা তার নামে শাহ আলী মসজিদ হিসাবে পরিচিত লাভ করলেও মূলত তা তার আগমন পূর্ব একটি ঐতিহাসিক মসজিদ। দিল্লি সম্রাট কর্তৃক মিরপুরে মসজিদটি নির্মিত হয়। একটি ঐতিহাসিক সূত্র হতে জানা যায়, বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ সাহেব রাজত্বকালে 1474 থেকে 1481 এই অঞ্চলে গভর্নর জহিরুদ্দিন খান 1480 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। ঐতিহাসিক স্থাপত্য দেখা যায়, তার মধ্যে বিনতা বিবির মসজিদটি 1457 সর্বপ্রথম নির্মিত হয়। এরপরে নির্মিত হয় শাহ আলী মসজিদ। শাহ আলী মাজারে প্রত্যেক বছরে উরুস হয়। এই উরুসে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ আসে এই উরুস দেখতে। এই পর্যন্তই। আপনারা আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।